বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি মুঘল স্থাপত্য রীতি বা স্থাপত্য শিল্প সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। মুঘল সম্রাটরা স্থাপত্যের বিশেষ অনুরাগী ছিলেন। ফার্গুসন নামক সমালোচকের মতে মুঘল স্থাপত্য ছিল পারসিক স্থাপত্য ভাবনার দ্বারা প্রভাবিত। মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য সেইটা কি? মুঘল সম্রাটরা পারসিক স্থাপত্য শৈলীকেই তাদের বিভিন্ন সৌধ নির্মাণের ক্ষেত্রে অনুসরণ করেন। মুঘল স্থাপত্যগুলিতে গম্বুজ, থামের কাজ প্রভৃতিতে তিনি পারসিক প্রভাব দেখেছেন। ফার্গুসন। অপরদিকে হ্যাবেল এই মতের প্রতিবাদ করে বলেছেন যে ভারতবর্ষ চিরকাল বহিরাগত ভাবধারার সঙ্গে নিজ ভাবধারার সমন্বয় করতে অভ্যস্ত। সুতরাং যদি কিছু পারসিক প্রভাব মুঘল স্থাপত্যে পড়ে তাতে আশ্চর্যের কিছু নেই। মুঘল স্থাপত্যের মূল শিকড় ভারতীয় প্রথায় গাঁথা ছিল। অধুনা স্থাপত্যবিদ্যার গবেষকরা বলেন যে মুঘল স্থাপত্যকলা পারসিক ও ভারতীয় ধারার সংমিশ্রণে গড়া হয়। একথা বলাই যুক্তিযুক্ত। তাছাড়া মুঘল স্থাপত্য অনেক পরিমাণে সুলতানি যুগের স্থাপত্যের উত্তরাধিকার লাভ করে। ভারতে মুঘল শাসন স্থাপনের আগেই ভারতীয় স্থপতিরা এই শিল্পকলায় বিশেষ দক্ষতা লাভ করেন। মুঘল সম্রাটদের প্রেরণা ও উৎসাহে স্থাপত্য শিল্পের বিকাশ বিশেষভাবে ঘটে। স্যার জন মার্শালের অভিমত হলো যে ভারতের মতো এক বিশাল দেশে কোনো একই প্রকার স্থাপত্য শিল্প সমগ্র দেশে প্রচলিত ছিল একথা বলা চলে না। আঞ্চলিক প্রভাবও স্থাপত্যের ক্ষেত্রে দেখা যায়। বাবর ভারতীয় শিল্পের অনুরাগী ছিলেন না। তিনি রামি বা কনস্টান্টিনোপলীয় শিল্পী এনে পাথর কেটে প্রাসাদ তৈরির চেষ্টা করেন। পানিপথের কাবুলবাগ মসজিদ ও সম্বলের জামা মসজিদ তার স্থাপত্যের একমাত্র নিদর্শন হিসাবে আছে। হুমায়ুনের আমলে কোনো বিশেষ সৌধ তৈরি হয়নি। আকবরের আমলে তার স্থাপত্যে পারসিক অর্থাৎ ইন্দো পারসিক রীতির মিশ্রণ দেখা যায়। সম্রাটের সমন্বয়ী প্রতিভা স্থাপত্যের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। তার আমলের সর্বপ্রথম উল্লেখ্য সৌধ ছিল হুমায়ুনের সমাধি। 1565 খ্রিস্টাব্দে এই সৌধের নির্মাণ সমাপ্ত হয়। এই সমাধির নির্মাণে পারসিক স্থাপত্যের প্রভাব বিশেষ দেখা যায়। এই কুতুবী স্থাপত্য যাতে পারসিক রীতির অনুকরণ করা হতো সেই রীতি হুমায়ুনের সমাধি নির্মাণে অনুসরণ করা হয়। এই সমাধির বৈশিষ্ট্য ছিল 4 কোণে 4টি চূড়া ও মাঝখানে গম্বুজ। শাহজাহানের আমলেও এই রীতি অনুসৃত হয়। আকবর অন্য সৌধগুলির নির্মাণে ইন্দো পারসিক রীতিকে প্রাধান্য দেন। আগ্রা দুর্গের জাহাঙ্গীর মহল নির্মাণে বিশুদ্ধ হিন্দু রীতি অনুসরণ করা হয়। ফতেপুর সিক্রির সৌধগুলি নির্মাণে ইন্দো পারসিক রীতি নেওয়া হয়। বহু সৌধে হিন্দু রীতির ছাপ ছিল দেখা যায়। ফতেপুরে বুলান দরওয়াজা মাটি থেকে 176 ফুট উঁচু এবং ভারতের সবচেয়ে উঁচু দরওয়াজা। 1602 খ্রিস্টাব্দে দক্ষিণ অভিযানকে স্মরণীয় করতে এই দরওয়াজা তৈরি করা হয়। ফতেপুর সিক্রির জামি মসজিদও বিশেষ বিখ্যাত সৌধ। এই মসজিদের অঙ্গনে আকবরের প্রিয় সন্ত সেলিম চিশতির সমাধি আকবর মার্বেল পাথর দিয়ে ঢেকে দেন। আকবরের দরবারে অভিজাত ইসলাম খাঁর সমাধিও এখানে আছে।
এই মসজিদ 3টি গম্বুজ দ্বারা সুশোভিত। সেকেন্দ্রাতে আকবর তার নিজের সমাধিসৌধ নির্মাণ আরম্ভ করেন। এই বিখ্যাত সৌধের নির্মাণে অনেকে বৌদ্ধ বিহারের প্রভাব লক্ষ্য করে থাকেন। ফার্গুসন মহাবলীপুরমের রথের সঙ্গে এর সাদৃশ্য দেখেছেন। এছাড়া ফতেপুর সিক্রিতে বীরবলের গৃহ, অম্বরের রাজা মানসিংহের গৃহ, খাসবাগ, দেয়ানি খাস উল্লেখ্য। ভিনসেন্ট স্মিথ এই জন্য ফতেপুরকে পাথরে তৈরি কল্পনা ও স্বপ্ন বলেছেন। জাহাঙ্গীরের স্থাপত্য কী ছিল? আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীরের স্থাপত্যের দিকে তেমন আগ্রহ ছিল না। তিনি তার পিতার আরম্ভ করা সমাধিসৌধের কাজটিও শেষ করেননি। নূরজাহান বেগমের নির্দেশে এই কাজ শেষ হয়। নূরজাহানের শ্রেষ্ঠ কীর্তি ছিল আগ্রায় তার পিতা ইতিমাদ উদ দৌলার সমাধিসৌধ নির্মাণ। সমগ্র সৌধটি ছিল শ্বেতপাথরে তৈরি। এই সৌধের অভ্যন্তরীণ কক্ষের দেয়ালগুলি মহার্ঘ মোজাইক দ্বারা শোভিত। এই রীতিকে বারোক রীতি বলা হয়। শাহজাহানের স্থাপত্য রীতি ছিল মুঘল যুগের। তার স্থাপত্য কর্ম দেখে তার সেই যুগকে স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। শাহজাহানের রাজত্বকালকে তারা মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলেছেন। শাহজাহান আগ্রা দুর্গে তার মহল অত্যন্ত সুন্দর মার্বেল পাথরের দ্বারা তৈরি করেন। যমুনার তীরে এই মহলে সম্রাটের শেষ জীবন বন্দিদশায় কাটে। শাহজাহানের স্থাপত্য দিল্লিতে বিশেষভাবে দেখা যায়। তিনি দিল্লি নগরীতে তার রাজধানী স্থানান্তর করে দিল্লিকে সুসজ্জিত করেন। দিল্লির লালকেল্লার উচ্চতা ও বিশালতা আজও দর্শকের বিস্ময় সৃষ্টি করে। আগ্রা দুর্গের অনুকরণে লালকেল্লা তৈরি হয়। লালকেল্লার ভিতর শাহজাহান তার বাসস্থান, হারেম ও দরবার অত্যন্ত উন্নত পরিকল্পনার মাধ্যমে তৈরি করেন। দেয়ানি খাসের থাম ও গম্বুজের অলঙ্করণ এবং পাথরের সঙ্গে সোনা ও রূপার কাজ শাহজাহানের নতুন স্থাপত্যশৈলীর পরিচয় দেয়। দেয়ানিয়ামের সিংহাসন এমনভাবে স্থাপন করা হয় এবং গম্বুজের আকার এমনভাবে করা হয় যে সিংহাসনে সম্রাটের সামান্য জোরে কথা বললেই তা গোটা আম দরবার ও নিকটস্থ অঙ্গনে দাঁড়ানো লোকেদের কানে স্পষ্টভাবে পৌঁছাত। দেয়ানিয়ামের মাঝখানে ছিল বিখ্যাত ময়ূর সিংহাসন। শিল্পী বেবাদল খাঁ ময়ূর সিংহাসন নির্মাণ করেন। এই সিংহাসনের নিচে রত্নখচিত ময়ূর বাহন হিসাবে সিংহাসনকে পিঠে করে রাখত। সিংহাসনের মাথায় ছিল হীরা ও রত্নখচিত ছাতা। পারসিক সম্রাট নাদির শাহ দিল্লি লুট করে এই সিংহাসন নিয়ে যান। তারপর এই সিংহাসনের আর কোনো খোঁজ পাওয়া যায় না। লালকেল্লার ভিতরেই আছে বিখ্যাত মতি মসজিদ। এই মসজিদটি আকৃতিতে ছোট হলেও এর নির্মাণ কৌশল এত সুন্দর ছিল যে শাহজাহানের শ্রেষ্ঠ সৌধগুলির অন্যতম বলে এই মসজিদকে গণ্য করা হয়। লালকেল্লার বাইরে প্রশস্ত স্থান নিয়ে জামি মসজিদ শাহজাহান তৈরি করেন। এই মসজিদের বিশালতা ও জাঁকজমক বিখ্যাত, কিন্তু মতি মসজিদের মতো জামি মসজিদের ভিতরে অলঙ্করণের কাজ কম। শাহজাহানের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি হল তার প্রিয় পত্নী মমতাজ মহলের স্মৃতিসৌধ। আগ্রার
তাজমহল। বিখ্যাত সমালোচক ফার্গুসন আগ্রার তাজমহল সম্পর্কে মন্তব্য করেছেন যে এই সৌধ ছিল বিভিন্ন প্রকার সৌন্দর্যের সমন্বয় এবং এইরূপ নিপুণভাবে একটি সৌন্দর্য অপরটির সঙ্গে যুক্ত হয় যে সমগ্র সৌধটি মহিমায় উপনীত হয়, যার তুলনা পৃথিবীতে নেই এবং যা স্থাপত্য শিল্প সম্পর্কে উদাসীন ব্যক্তিকেও সচকিত করে। তাজমহলে বারোক শৈলীর স্থাপত্যের শ্রেষ্ঠতম নিদর্শন দেখা যায় 1631 খ্রিস্টাব্দে বেগম মমতাজ মহলের মৃত্যুর পর তার সমাধির উপর এই স্মৃতিসৌধ নির্মাণে ইরানি, তুর্কি ও ভারতীয় শিল্পীদের নিয়োগ করা হয়। ওস্তাদ ঈসা ছিলেন তাজমহলের প্রধান স্থপতি। ফাদার মানরিক নামে এক স্পেন দেশীয় পর্যটকের মতে জনৈক ভিনিসীয় স্থপতি জেরেনিমো ভেরেনিও তাজমহলের নকশা তৈরি করেন। ভেরেনিও লাহোরে 1640 খ্রিস্টাব্দে মারা যান। ফাদার মানরিক 1641 খ্রিস্টাব্দে যখন ভারতে আসেন, তার সঙ্গে ভেরেনিওর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল না। পিটার মান্ডির সঙ্গে ভেরেনিওর আগ্রায় সাক্ষাৎ হয়, কিন্তু পিটার মান্ডি ভেরেনিওর তাজ নির্মাণে কোনো ভূমিকার কথা বলেননি। তাজ তৈরির সময় তারভা নিয়ে আগ্রায় আসেন। ভেরেনিওর কোনো ভূমিকা থাকলে তিনি নিশ্চয়ই তা উল্লেখ করতেন। ফ্রাঁসোয়া বার্নিয়েরও এই সম্পর্কে কোনো তথ্য দেননি। কোনো ভারতীয় লেখকও তাজের নির্মাণে কোনো ইউরোপীয় স্থপতির ভূমিকা ছিল একথা বলেননি। আব্দুল হামিদ লাহোরি বলেছেন যে তাজমহলের অধিকাংশ স্থপতি সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসেন। তাজমহলের নির্মাণশৈলী ও আভ্যন্তরীণ গঠনে পুরা প্রাচ্যদেশীয় মেজাজ ও ভাব দেখা যায়। পাশ্চাত্য রীতি ও ভাবের কোনো চিহ্ন দেখা যায় না। যে স্থপতিরা হুমায়ুন ও ইতিমাদ উদ দৌলার সমাধি তৈরি করেন, তাদের পক্ষে তাজমহল তৈরি কঠিন কাজ ছিল না। যদি তাদের নির্মাণ কাজে কিছু বৈদেশিক প্রভাব থাকে তা হলো পারসিক প্রভাব, কিন্তু মোজাইক এবং পাথরের জালির কাজগুলি ও মার্বেলের কাজ সম্পূর্ণ ভারতীয়। প্রায় 22 বছর ধরে 3 কোটি টাকা ব্যয়ে এই সৌধ নির্মাণ হয়। ঔরঙ্গজেব তার ধর্মান্ধতার জন্য স্থাপত্য শিল্পের প্রতি আগ্রহ দেখাতেন না। সঙ্গীত, নৃত্য, চিত্র, স্থাপত্য এগুলির কোনো কিছুই তিনি পছন্দ করতেন না। তাছাড়া তাকে নিরন্তর বিদ্রোহ দমন ও যুদ্ধে ব্যস্ত থাকতে হয়। রাজকোষের আয় কমতে থাকে। তিনি লাহোরে পাতশাহী মসজিদ, বারাণসীর মসজিদ ও দিল্লিতে একটি অনাড়ম্বর মসজিদ তৈরি করেন। ঔরঙ্গজেবের আমল থেকে মুঘল স্থাপত্যের অবনতি ঘটে। প্রাদেশিক স্থাপত্যগুলির মধ্যেও রুচির দৈন্য এবং স্থাপত্য শৈলীর ভাঙন দেখা যায়। ইউরোপীয় স্থাপত্যের অক্ষম অনুকরণ আরম্ভ হয়। লখনৌ এ নবাবী ইমামবাড়া একমাত্র ব্যতিক্রম ছিল। দিল্লিতে সফদরজংয়ের সমাধি, গুজরাটে জুনাগড়ের নবাবের সমাধিগুলো এই অবনতির স্বাক্ষর বহন করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।